হ্যালো, তোমরা দেখছো লেটস গো বং, আর তোমাদের সাথে আমি রয়েছি সায়ন্তন, আর আমার সাথে রয়েছে স্বাগতা। আজকে আমরা তোমাদেরকে নিয়ে যাব পূর্বানী রেস্টুরেন্টে। হ্যাঁ, এটা গড়িয়াহাটের বা গড়িয়াহাট অঞ্চলের প্রায় 50 বছরের বেশি পুরনো একটা কেবিন টাইপের রেস্টুরেন্ট। কেবিন শব্দটা শুনলে আমাদের কিন্তু প্রথমে উত্তর কলকাতার কথাই মনে আসে, কিন্তু গড়িয়াহাটেও যে এরকম একটা কেবিন স্টাইল রেস্টুরেন্ট রয়েছে এটা আমরা কজন জানি বলো তো? আচ্ছা, আমরা এখন রয়েছি এই যে গড়িয়াহাট ফ্লাইওভারের সামনে, সোজা চলে যাচ্ছে ওই দিকটা কসবা। আমরা রাস্তা পার হয়ে উল্টো পারে যাচ্ছি, যেখানে সিলেক্ট স্টোর্স আছে। এই যে সিলেক্ট স্টোর্স দেখতে পাচ্ছ, এর যে বিল্ডিংটা, এই যে গা দিয়ে যে রাস্তাটা উঠছে, তার ফার্স্ট ফ্লোরেই হচ্ছে পূর্বানী রেস্টুরেন্ট, এবং যেটা 50 বছরেরও বেশি পুরনো, যেখানে কেবিন স্টাইল রেস্টুরেন্ট এটাকে আমরা কিন্তু বলতে পারি। তার কারণ ভেতরে চলো দেখাচ্ছি যে কেন এটা কেবিন স্টাইল বলছি। কেবিন স্টাইল এই কথাটা মানে কারণটা হচ্ছে যে প্লাই দিয়ে ঘেরা একটা জায়গা, আর সামনে পর্দা থাকবে, সেগুলোকে কেবিন বলা হতো, যেখানে একান্তে দুজন মিলে বসে বা তিনজন চারজন যাই হোক বসে খাওয়া যেত, যেখানে কেউ বিরক্ত করবে না। এটাকে বলতো আগেকার দিনে কেবিন, এই শব্দটা, যে শব্দটা এখন প্রায় উঠেই গেছে বলা যায়। তো এই যে বাঁ দিকের যে পোর্শনটা দেখছো, এইটা হচ্ছে কিন্তু কেবিন স্টাইল। আর ডান দিকের এই যে বসার যে মানে চেয়ার টেবিল রয়েছে, এটা নর্মাল সিটিং যেমন অ্যারেঞ্জমেন্ট হয় সেরকম। তো এই প্যারালাল দুটো সেকশন কি ওনারা রেখেছেন। আচ্ছা, এইটা হচ্ছে মেনু কার্ড, তোমরা পুরোটা দেখে নাও। আমরা কি কি অর্ডার করেছিলাম সেটা একটু বলে দিই। আমরা অর্ডার করেছিলাম চিকেন রাইস, বোনলেস চিলি চিকেন 4 পিসের, আর স্পেশাল মোগলাই পরোটা। আচ্ছা চলো, এইটা সাথে আরেকটা জিনিস আমরা অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। তো আমরা খাবার আস্তে আস্তে তার আগে একটু এই ভেতরে ইন্টেরিয়ারটা দেখে নিই, এবং ওখানকার যিনি ওনার তার সাথে একটু কথা বলে নিই। আমার নাম সুমন বসা। সুমন বসা। বসা, আচ্ছা। এটা কতদিনের পুরনো পূর্বানী রেস্টুরেন্ট? এটা হচ্ছে 1974 আর ইএসটি থেকে। 1974 থেকে 1974 তাহলে মোটামুটি 50 বছর প্রায়, মানে হয়ে গেছে। মানে এটা আপনাদের কি ফ্যামিলি? ওকে। আচ্ছা, এটা টাইমিংটা কটা থেকে? টাইমিংটা হচ্ছে সকাল 12টা থেকে রাত্রি 10টা। আচ্ছা, আর রোজ খোলা? আচ্ছা, পুজো সামনে তো পুজো আসছে, তো পুজোর জন্য কি টাইমিং আপনাদের কিছু চেঞ্জ হয়? পুজোর 4টে দিন আমাদের ওখানে চেঞ্জ হয়, 4টে দিন মোটামুটি 2-3টে অবধি খোলা থাকে। আচ্ছা, আর এছাড়া আরেকটা জিনিস, অষ্টমী নবমী দশমী। আচ্ছা, আর সেক্ষেত্রে আর আপনাদের কি জোম্যাটো সুইগিতে আপনারা? সুইগি জোম্যাটো তো আছেই আমাদের, প্রথম থেকেই আছে। আচ্ছা, এছাড়া আপনাদের কি নিজস্ব কোনো পার্সোনাল ডেলিভারি কিছু? না, নিজস্ব এখনো নেই। এখন সুইগি জোম্যাটো আছে, আর ম্যাজিক পিন আছে। ম্যাজিক পিন একটা আছে, অ্যাপস আছে। আচ্ছা, ওখানেও আছে। ওকে। আর এখানে এমনি স্পেশাল ডিশ যেটা মানে আসলে ট্রাই করার? মোটামুটি সবই এখানে একটু পুরোনো অনেক, তাই প্রথমে আমাদের ইন্ডিয়ান যেমন শুরু হয়েছিল, ইন্ডিয়ানে যেমন চাইনিজ নানারকম কাটলেট, কবিরাজি, ফিশ ফ্রাই, এগুলো পুরোনো দিনের যেসব ইয়েগুলো, মোগলাই খানাগুলো, যেগুলো মোগলাই টোগলাই, ওইগুলো প্রথম দেওয়া হতো। এবার তারপরে আস্তে আস্তে চাইনিজ শুরু হয়। তাও 1-2 বছর পর থেকে চাইনিজ শুরু হয়। এবার চাইনিজগুলো ওগুলো মোটামুটি চাউমিন, ফ্রাইড রাইস, চিলি চিকেন, এগুলো আমাদের স্পেশাল বলতে তেমন কিছু নেই। তবে সিগনেচার আইটেম যদি বলা যায় তাহলে মোগলাই হয়, মোগলাই আর চাউমিন, এগুলো বেশি চলে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, একটা জিনিস, আপনাদের পেমেন্ট সিস্টেম কী কী আছে? পেমেন্ট সিস্টেম আমাদের ক্যাশও আছে, অনলাইনও আছে। অনলাইনে সব আছে। আচ্ছা, কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড সব আছে। আর এইদিকে পজ মেশিনও আছে, এইদিকে জিপে আছে, গুগল পে আছে, ফোনপে আছে। ওকে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, একটু বসার পর আমাদের খাবার এসে গেছে। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্পেশাল, যেটা মোগলাই পরোটা। এটা চিকেন থাকে, ডিম থাকে, আর সাথে নারকেল, বাদাম, মানে এইগুলো কিন্তু চট করে সব জায়গায় মোগলাই তোমরা পাবে না, যেটা তোমরা এইখানে পাবে। আর তার সাথে যেমন নর্মাল আলুর তরকারি দেয় আর স্যালাড দেয়। এটা ছিল হচ্ছে স্পেশাল মোগলাই, চিকেন মোগলাই যে পরোটাটা, এইটা। তো চলো খাওয়া যাক। খাওয়ার পর আমাদের কেমন লাগলো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আগে তোমাদের একটু ফিলিংটা কেমন আছে সেটা একটু দেখিয়ে দিই ভেতরটা, তারপর খেয়ে তোমাদেরকে বলছি কেমন লাগলো। আচ্ছা, আগে স্বাগতার কাছে যাব, ওর এই মোগলাইটা কেমন লেগেছে।
হ্যাঁ, মোগলাইটা বাইরের কোটিংটা বেশ ক্রিস্পি, বেশ ভালো মুচমুচে খেতে। আর এখানে খেলেই বোঝা যাবে যে একটা ডিমের পরিমাণটা যে বেশি সেটা বোঝা যাবে, মানে টেস্টের মধ্যে সেটা বোঝা যাচ্ছে। তার সাথে যে আলুর তরকারিটা সাইডে দিয়েছিল সেটাও বেশ সুন্দর খেতে। আর ভেতরের স্টাফিংটা যথেষ্ট ছিল, সেটা চিকেনই বলো কি ডিমের পরিমাণই বলো বা যা যা দিয়ে বানিয়েছে, এই যে দেখতে পাচ্ছ স্টাফিংটা বেশ ভালো ছিল খেতে আর খুব টেস্টি খেতে। আচ্ছা, আমার যেটা মনে হয়েছে যে ভেতরে তো পুর যথেষ্ট ভালো পরিমাণে রয়েছে, চিকেন রয়েছে বা আদার্স যে মশলা দিয়ে, বা এই যে নারকেল থাকাটা এটাও একটা মানে এক্সট্রা, এরকম কোনোদিন সত্যি আমি খাইনি। কিন্তু এটা একটা মানে আইটেম যেটা তোমার পেট ভরানোর জন্য যথেষ্ট। মানে এর সাথে আলুর তরকারিটা থাকুক বা না থাকুক তোমার কিচ্ছু এসে যাবে না, শুধু মোগলাইটা মানে একাই 100, এত সুন্দরটা টেস্ট আর খুব ক্রিস্পি ছিল। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা একটু মনে হয়েছে যে একটু তেলটা মানে গায়ে লেগে রয়েছে, একটু তেল চুপচুপের একটা ভাব আমার লেগেছে। বাকি এছাড়া মোগলাইয়ের টেস্ট কিন্তু দারুণ, এবং সত্যি বলতে খুব ভালো লেগেছে মোগলাইয়ের টেস্টটা। মানে তোমরা যদি শুধু মোগলাইটাও ট্রাই করতে যাও তোমাদের কিন্তু সত্যি ভালো লাগবে। মানে কলকাতার বুকে যে কটা জায়গায় আমরা মোগলাই ট্রাই করেছি তার মধ্যে এই মোগলাইটাও একটা মানে পড়বে টেস্টের জন্য বা সব কিছুর জন্য। একটা মানে 1 2 3 যদি আমরা করি তাহলে সেই জায়গাটা কিন্তু এটা পড়বে। সত্যি মোগলাইটা মন জয় করে নিয়েছে। তাহলে চলো মোগলাইটা তাড়াতাড়ি খাওয়া শেষ করি, তারপর তো বাকি খাবার আসবে, তখন বাকি খাবারের রিভিউটা দেবো। তাহলে মাথায় কিন্তু রাখবে মোগলাইটা কিন্তু গেলে অবশ্যই ট্রাই করবে। আচ্ছা, মোগলাই শেষ হতে হতেই চিকেন রাইস কিন্তু চলে এসছে। আচ্ছা, এইখানে একটা কথা একটু বলে দিই, এই চিকেন রাইসটা কিন্তু চিকেন রাইস, মানে এর মধ্যে কিন্তু এগ থাকবে না, শুধু চিকেন রাইস। আর এটা হচ্ছে ড্রাই চিলি চিকেন 4 পিস, এটার দাম হচ্ছে 200 টাকা। চিকেন রাইসের দাম 220 টাকা, আর যেটা মোগলাইটার দাম 170 টাকা। এখানে চিলি চিকেনের পিসটা স্বাগতা তোমাদেরকে কেটে দেখাচ্ছে, মানে পিসের সাইজটা কীরকম বা ভেতরটা কীরকম। তো আগে স্বাগতার কাছে যাই, ওর কেমন লেগেছে রাইসটা সাথে চিলি চিকেনটা, তারপর আমি আমারটা বলছি। হ্যাঁ, চিকেন রাইসের পরিমাণটা বেশ ভালো ছিল, দুজনে শেয়ার করে খাওয়াই যায়। আর চিকেন ভালো পরিমাণে ছিল, আর চিকেনটা ভাজা ছিল, একটা কোটিং করে ভাজা চিকেনটা, মানে এমনি শুধু শ্রেডেড তা নয়। আর রাইসেরও একটা হালকা সুন্দর টেস্ট ছিল। আর বেসিক্যালি এটা চিকেন রাইস যেহেতু ওটা দিয়ে খেলেই ভালো লাগছে, তার সাথে চিলি চিকেনটা কিন্তু খুব সুন্দর যাচ্ছিল। চিলি চিকেনটার নিজস্ব একটা সুন্দর টেস্ট রয়েছে, মানে ব্যালেন্সটা টক মিষ্টি বা একটা ঝালের ব্যালেন্সটা খুব সুন্দর রয়েছে। আচ্ছা, স্বাগতার কাছে তো শুনলে, তো আমি চিকেন রাইসের ব্যাপারটায় আসি প্রথমে। চিকেন রাইসটা আমার সত্যি বলতে একটু অ্যাভারেজ লেগেছে। তার কারণ প্রথমত দেখো এখানে এগ তো নেই, চিকেন আর রাইস শুধু। আর তার সাথে যেটা সেটা হচ্ছে এই যে ভিনিগার যেটা দেওয়া রয়েছে, লঙ্কার এগুলো দিয়ে ভিনিগারের, এইটা দিয়ে যদি তুমি চিকেন রাইসটা খাও তাহলে একটু তাও ভালো লাগবে, না হলে না প্রচণ্ড শুকনো আইটেমটা। তো এবার দেখো সেটা তুমি চিলি চিকেন দিয়ে খেতেই পারো, কিন্তু রাইসটার নিজস্ব না টেস্ট আমার খুব একটা বিশাল লাগেনি। যেখানে দাঁড়িয়ে চিলি চিকেনের টেস্টটা কিন্তু দারুণ ছিল। হ্যাঁ, চিলি চিকেনের গায়ে যে কোটিংটা স্লাইড একটু আমার মোটা লেগেছে, বাট নো ডাউট টেস্ট হিসেবে ভালো। মানে আমি তোমাদেরকে রেকমেন্ড করবো তোমরা যদি মোগলাইটা ট্রাই করো, তার সাথে কিন্তু তোমরা যদি এই ড্রাই চিলি চিকেনটা নাও, এটাও কিন্তু দারুণ একটা কম্বো তোমাদের হতে পারে। মানে তোমরা যদি ভাবো যে না আমি রাইস খাবো না, সেই ক্ষেত্রে এটা কিন্তু একটা ভালো কম্বো হতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার রাইসটা ঠিক আছে, যেমন স্বাগতা বললো রাইসে যে চিকেন ছিল, রাইসে যে চিকেন একদম ছিল না তা নয়, চিকেন ছিল এবং চিকেনের গায়ে হালকা কোটিং। তো আমার যেটা মনে হচ্ছিল যে চিকেনটা মানে প্রিপারেশন একটা হয়তো ওনাদের করা ছিল, যেটা রাইসের ক্ষেত্রে ইউজ হচ্ছে বা যেটা মোগলাইয়ের ক্ষেত্রে হয়তো ইউজ হয়েছে, এরকম আমার একটা মনে হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে রাইসটা খুব একটা আমাকে মানে ইমপ্রেস করতে পারেনি খাবারের দিক থেকে, বাট মোগলাই আর চিলি চিকেন এই দুটো সত্যি খুব ভালো ছিল।
মানে খেয়ে ভালো লাগবে একদম, এইরকম আমি তোমাদেরকে বলতে পারি। এই দুটো আইটেম তোমরা যদি ট্রাই করো সত্যি ভালো লাগবে, মানে সেটা এক্সপ্রেশন দেখেও বুঝতে পারছো যে সবটা। তো চলো তাড়াতাড়ি খাওয়াটা শেষ করা যাক। আর বাকি ওখানকার অ্যাম্বিয়েন্স তো তোমরা দেখলে, একদম খুব মানে সিম্পল ইন্টেরিয়ারের যে মানে কাজকর্ম রয়েছে বা অ্যাম্বিয়েন্সটাও খুবই সাধারণ অ্যাম্বিয়েন্স, মানে একদম যে খুব হাইফাই এক্সপেকটেশন নিয়ে তোমরা ওখানে যেও না, মানে সেরকম এক্সপেকটেশন নিয়ে গেলে মানে দেখো হয় না, একটা বিশাল এক্সপেকটেশন নিয়ে গেলেও নিজেদেরই খারাপ লাগলো, সেটা না। এটা অনেকটা সেই মানে পুরনো কেবিন কালচারকে ওনারা ধরে রেখেছেন। তো সেই পুরনো কলকাতার যে কেবিন কালচার যেরকম হয় সেই টাইপের এটা, এবং সেই টাইপেরই খাওয়া দাওয়া, মানে কেবিনে যেমন আগেকার দিনে মোগলাই বা পাওয়া যেত সেই টাইপেরই আইটেমগুলোকে ওনারা ধরে রেখেছেন, যেটা ওখানকার ওনারের কথাতে উঠে আসলো, যেমন ওখানকার সিগনেচার ডিশ যেগুলো। তো ওভারঅল আমাদের খাবার তো প্রায় এখন শেষ হয়ে গেছে, এবার বিল টিল মিটিয়ে বেরোনোর পালা। তো সত্যি বলতে মোগলাই আর মানে ড্রাই চিলি চিকেনটা খুবই ভালো লেগেছে, তোমরা অবশ্যই ট্রাই করো ওখানে গেলে। আর তোমরা যদি পূর্বানী রেস্টুরেন্টে আগে গিয়ে থাকো, তোমরা কি কি আইটেম ট্রাই করেছো, কেমন লেগেছে, বা যদি না গিয়ে থাকো, এই যে এখন পুজো শপিংয়ের জন্য তোমরা যারা গড়িয়াহাটে ঘুরছো বা পুজোতে বেরোবে, পূর্বানী রেস্টুরেন্টে অবশ্যই যেও, ভালো লাগবে, সত্যি ভালো লাগবে। একটা পুরোনো দিনের ছোঁয়া সাথে এই খাবারগুলো সত্যি ভালো লাগবে। মোগলাইয়ের দামটা রিজনেবল লাগলেও চিকেন রাইসের দামটা আমার একটু প্রিমিয়াম লেগেছে, আর ড্রাই চিলি চিকেন 4 পিস 200 টাকা যেটা, ওটাও একটু প্রিমিয়াম আমার লেগেছে। তো এখনকার মতন ভিডিও এই পর্যন্তই। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। স্টে উইথ আস অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এতটা সময় দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য।